আপনারা সবাই জানেন যে 12টি 35টি জায়গার মধ্যে 35টি পঞ্চায়েত সমিতি বা 35টি লোকেশনের মধ্যে ইতিমধ্যে ইলেকশন হয়েছে বা পোলিং সম্পন্ন হয়েছে। এখন 8 তারিখ যে সম্পন্ন হলো, এখন 12 তারিখে আমাদের কাউন্টিং এবং এই লোকেশন হচ্ছে 35টি কাউন্টিং ভেনিউ। 35টি ব্লকে 35টি জায়গাতে কাউন্টিং চলবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য। এবং এই কাউন্টিং ভেনিউগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে, উপযুক্ত সিকিউরিটি রেসপন্সিবিলিটি এখানে পুলিশের, ওনারা অ্যাডিকুয়েট ডিপ্লয়মেন্ট করেছে। প্লাস এখানে প্রহিবিটরি অর্ডারও ইনফোর্স আছে, যেটা বিভিন্ন লোকেশনগুলির মধ্যে প্রহিবিটরি অর্ডার যেটা থাকার কথা, সেই প্রহিবিটরি অর্ডারও আছে। তাছাড়া যদি কেউ সাধারণ মানুষ গণনার রেজাল্ট জানতে চায় তাহলে কীভাবে জানতে পারে, আপনাদের কী ব্যবস্থা রাখা হবে? আচ্ছা, এবার প্রথমবারের মতো রাজ্য নির্বাচন কমিশনের প্রথমবারের মতো আমরা এনআইসির সহযোগিতায় আমরা পুরো ব্যাপারটাকে আমরা অটোমেশন করেছি। আমরা এখানে কাউন্টিং হল থেকেই যে ডাটাটা আসবে সেই ডাটাটা সফটওয়্যারের মাধ্যমে এটা ফিট করা হবে। ফিট করলে অটোমেটিক্যালি পাবলিক এটা ভিউ করতে পারবে। যে কোনো জায়গায় কেউ যদি তথ্য জানতে চায়, যে গ্রাম পঞ্চায়েতের আসনে হোক, পঞ্চায়েত সমিতির আসনে হোক এবং জেলা পরিষদের আসনে হোক, তাহলে একটা আমাদের সাইট আছে SEC-results.tripura.gov.in। এটাতে যদি কেউ লগ ইন করে তাহলে সেই রেজাল্টটা ওনারা দেখতে পারবে, ট্রেন্ড দেখতে পারবে, রেজাল্টটা দেখতে পারবে যে কোনো আসন। কতটা নাগাদ গণনা শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে? এখন যেখানে সংখ্যা কম, যেখানে সেখানে তো 7টা থেকে 8টা থেকে তো শুরু হবে এখানে। তো এটা অ্যাকচুয়ালি একটু ভ্যারি করবে। যেখানে সিটের সংখ্যা বেশি, তো সেখানে রাউন্ডের সংখ্যা অটোমেটিক্যালি বেশি হবে। আর যেখানে সিটের সংখ্যা কম, সেখানে কম হবে আর কি। কোনো কোনো জায়গাতে হয়তো 3-4টা রাউন্ডে শেষ হয়ে যাবে, কোনো জায়গায় আবার 10টি রাউন্ডও লাগতে পারে। তো সেক্ষেত্রে একটু ভ্যারি করবে, প্লেস টু প্লেস এটা ভ্যারি করবে।